হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজকের সকালটাই শুরু করলাম আমার ননদিনীর সাথে এক কাপ গরম গরম চা দিয়ে। তারপর দেখলাম বাবা আসার সময় সকালবেলা অনেকগুলো শাক আর লতি নিয়ে এসেছিল। এগুলো দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়েছে যে এতগুলো শাক আর লতি কীভাবে আমি কাটবো। যাই হোক, ওগুলো এক পাশে রেখে দিয়ে আমি দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা শুরু করে দিলাম, রান্না করার কাজ। আজকে আমি পটল ভাজি করব আমার নিজের জন্য, কারণ সাদিয়া আর রাহাত এই পটল ভাজি খেতে পছন্দ করে না। আমার অনেক পছন্দ, তাই ভাবলাম কেননা আজকে নিজের পছন্দের একটা খাবার রান্না করা যাক। সো আমি পটলটাকে মাছ বরাবর কেটে নিয়েছি আর সাথে মিক্সড করেছি হলুদ, লবণ এবং মরিচ। এখন আমি মশলাগুলো প্রত্যেকটা পটলের গায়ে গায়ে একদম লাগিয়ে দিব। সো এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, বাট কেন যে সাদিয়া রাহাত খায় না আমি এটাই আসলে বুঝি না। আমার আম্মুর আবার এই পটল ভাজিটা খেতে বেশ পছন্দ। সো আম্মুর থেকেই পাওয়া, আম্মু মাঝে মাঝেই আমাকে এই পটল ভাজিটা করে দেয় বাসায়। সো আমার মশলা মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোটা পটলের মধ্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই মশলাগুলো মিক্সড করেছি। এখন চুলায় প্যান বসিয়ে দিব আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, মানে যতটুকু প্রয়োজন আর কি। তারপরে এটা পুরো কড়াইতে ভালো করে লাগিয়ে নিব। তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে তখন আমি পটলগুলো এক এক করে দিয়ে দিব। আসলে কি ছোটোবেলা থেকেই আমি রান্নার কাজটা শিখেছি। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমি রান্না টান্না করি। আমাকে অবশ্য কখনো আম্মু রান্না শেখায়নি, কিন্তু আম্মু যখন রান্না করতো তখন আম্মুকে দেখে দেখে আমি রান্নাটা শিখে গিয়েছি। বিশেষ করে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মনে আছে আমার বড় খালামণি খুব বেশি অসুস্থ ছিল, যার কারণে তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। তার একটা অপারেশন ছিল গলার। তো প্রায় সময়ই যেহেতু আমরা মহাখালীতে থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার যখনই কেউ অসুস্থ হতো না কেন সব সময় আমাদের বাসায় আসতো। যেহেতু মহাখালীতে অনেক হসপিটাল আছে এবং সব ধরনের চিকিৎসা কিন্তু মহাখালীতে দেওয়া হয়ে থাকে, সে কারণে মূলত সবাই মহাখালীতে আসতো। আর আমার আম্মু কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি অনেক বেশি রুগীদের সেবা করতে পছন্দ করতো। আর বিশেষ করে যদি তার ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো কথাই নেই। সো তার জন্য কি হতো, যখন কেউ হসপিটালাইজড হতো তো আম্মু সব সময় তাদের পাশেই থাকতো। যার কারণে দেখা যেত ছোটোবেলা থেকেই আমি আমার ফ্যামিলির রান্নাবান্নার কাজটা ছোটোবেলা থেকেই করতাম। সো পটল ভাজি আমার হয়ে গেছে। আমি একদিকে ওয়াফিয়ার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন শাকগুলোও কেটে নিয়েছিলাম এক ফাঁকে। আর শাকের সাথে আমি আলু দিব, কারণ আলু ছাড়া শাক খেতে কেন যেন আমার পছন্দ না, ইভেন ফ্যামিলি মেম্বার কারোই পছন্দ না। আলুটা দিলে টেস্টটা যেন মনে হয় আরও বেশি বেড়ে যায়। তো আমি শাকগুলো ধুয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। সো যেহেতু শাক রান্না করছি, শাকের সাথে যদি ডাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সো আমি আজকে মসুরির ডাল রান্না করব। আমার বাসায় একটু ঘন ডালটা খেতে পছন্দ করে, বাট রাহাত পাতলা ডাল খেতে পছন্দ করে। এই জন্য প্রায় সময় ওর জন্য পাতলা ডালই রান্না করতে হয় আমাদের। কখনো যে একটু ডাল বোনা খাবো তার কখনো সুযোগ হয়ে ওঠে না। সো সেই জন্য আজকে ওর জন্যই পাতলা ডাল রান্না করব, বাট তেমন একটা বেশি পাতলাও করব না, ঘন আর পাতলার মাঝ বরাবর যাতে থাকে, যাতে আমরাও প্রপারলি খেতে পারি। যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, রান্না আসলে দেখে শেখার বিষয়। সো দেখলেই আসলে রান্না পারা যায়, তেমন একটা যে কঠিন কিছু তা কিন্তু না। বিশেষ করে আমাদের বাঙালিদের যে রান্না বান্না আছে তা কিন্তু তেমন একটা কঠিন নয়। সো দেখলেই কিন্তু পারা যায়। কিন্তু অনেকে আছে ন্যাকামি করে বলে যে আমি রান্না পারি না, রান্না কিভাবে করতে হয় সেটা আমি জানি না, কখনই রান্না করি নাই। সো এই বিষয়গুলো না আমার কাছে প্রচণ্ড ন্যাকামি মনে হয়। সো এইদিকে ওয়াফিয়া ডিম সিদ্ধ হয়ে গেছে। ওয়াফিয়া প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খায়, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ভারী কোনো খাবার ও খেতে চায় না। আমিও কিন্তু আমার বাবা মার একমাত্র মেয়ে। সো আমিও চাইলে কিন্তু ন্যাকামি করে বলতে পারি, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, খুবই আদরের, তাই আমি কখনোই রান্নাবান্না করি নাই। সো এই বিষয়গুলো না খুবই লেম লাগে আমার কাছে। সো বাবা মাকে হেল্প করা, মায়ের কাজে স্পেশালি হেল্প করাটা আমার কাছে বেশ পছন্দের। আর আমরা যদি একটু মাঝে মাঝে রান্না টান্না করে দিই, যেহেতু মা আমাদেরকে সবসময় রান্না করে খাওয়ায়, সো আমাদেরও কিন্তু উচিত সবসময় মাকে একটু কাজে হেল্প করা। বিয়ের পরে কিন্তু আমরা 12 মাসই শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াই, কিন্তু মায়ের বেলা হলে আমরা সবসময় আলসামি করি। মায়ের কি কষ্ট হয় না? আমরা কেন মায়ের কষ্টটা আসলে বুঝি না। মন থেকে আমরা মাকে অনেক বেশি ভালোবাসি, বাট
কাজ করার সময় হলে তখন হচ্ছে মায়ের কোনো কাজেই আমরা হেল্প করি না। সো এটা একদমই উচিত না, সবসময় বোঝা উচিত মাও একজন মানুষ, তারও কষ্ট হয়। আর মেয়েরা যদি মায়ের কষ্ট না বুঝে তাহলে কে বুঝবে? সো তোমরা যারা হচ্ছে মেয়েরা আছো, যে তোমরা খুব গর্ব করে বলো যে আমি কোনো কাজই করি না বাসায়, এটা কিন্তু একদমই উচিত না। তোমাদেরও উচিত সবসময় মাকে, হয়তো বা বড় কোনো কাজে না পারো, বাট ছোট ছোট কাজগুলো করে অবশ্যই মায়ের হেল্প করা। এইদিকে হচ্ছে আমি রান্না করছি, আর পিকুকে দেখো, পিকু একদম র্যাকের মধ্যে ঢুকে সে এখানে কি মজা পাচ্ছে আমি জানি না। আর এই ফাঁকে গিয়ে রুমের মধ্যে দেখলাম যে ওয়াফিয়া একদম হচ্ছে আলমারি খুলে তার কাপড় চোপড় ফোল্ড করা শুরু করে দিয়েছে। আমার মেয়ে মাশাল্লাহ, তোমাদেরকে আমি অলরেডি বলেছি, সে তার নিজ নিজ কাজ সবসময় একা একাই করে এবং আমাকে এই বয়স থেকে অনেক অনেক হেল্প করে। বিশেষ করে আমাকে সে পেঁয়াজ পিল করে দেয়, নিজের কাপড় নিজেই ফোল্ড করে, মাঝে মাঝে খেলতে গিয়ে যদি ঘর নোংরা করে ফেলে তাহলে সে তার ঘর নিজেই ক্লিন করে। সো এইদিকে হচ্ছে আমি দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো এইদিকে হচ্ছে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো ওয়াফিয়া হচ্ছে বায়না করা শুরু করলো যে এখন হচ্ছে সে পপকর্ন খেতে চায়। সো পপকর্নটা ওয়াফিয়ার অনেক বেশি পছন্দ, তাই বিকেলের নাস্তায় আমি আজকে আর নুডলস রান্না করব না, পপকর্নটা দিয়েই হচ্ছে ওয়াফিয়ার আজকে বিকেলের নাস্তাটা কমপ্লিট করব। বাচ্চাদের আসলে ছোটোবেলা থেকেই বাবা মাকে হেল্প করার যে বিষয়টা সেটা শেখানো উচিত, তাতে করে বড় হতে হতে ওরা নিজের দায়িত্বগুলো নিজে নিজেই নিতে পারবে। বাট ছোটোবেলা থেকেই যদি আমরা ওদেরকে অলস করে রাখি এবং ওদের সব কাজই হচ্ছে আমরা নিজেরাই করে দিই, তাহলে ওরা ওদের দায়িত্বটুকু বুঝবে না। তাই আমি চেষ্টা করি ওয়াফিয়াকে এখন থেকেই নিজ নিজ দায়িত্বটা নিজে নিজেই নিতে। সব কিছুই মোটামুটি সে করতে পারে, বাট খাওয়াটা আসলে সে খেতে পারে, বাট অনেকটা সময় লাগিয়ে দেয়, তাই শুধু খাবারটা আমি খাইয়ে দিই। সব পপকর্নের সাথে হচ্ছে আমি রং চা বানিয়ে নিলাম, চায়ের সাথে কিন্তু পপকর্ন খেতে বেশ দারুণ লাগে। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমি একটা বক্সের মধ্যে হচ্ছে পপকর্ন নিয়ে এসেছি, আর সাথে নিয়েছি গরম গরম রং চা। সো চা খেতে খেতে আজকের ব্লগটি আমি শেষ করব। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।